রে আজকে আমি গরিব মানুষ, আজকে তোমার বাড়িতে আমি যাইতে পারবো না, আমি গেলে আজকে মানুষ অট্ট হাসি হাসবে। বান্ধবী বলল, ফাতেমা আজকে তুমি যদি আমার বিবাহে না যাও, আমি কথা দিলাম আমি বিবাহ করব না। এমন বন্ধু বান্ধব জগতের মধ্যে আছে, বান্ধবী যদি বান্ধবীর বিয়েতে না আসে, বলে বান্ধবী তুই যদি বিয়েতে না আসি আমি গায়ে হলুদ দেব না, বিয়ের বিয়েতে বসবো না। বন্ধুরাও বলে আজকে বন্ধু তুই যদি না আসি আজকে আমি বিয়ের গাড়িতে উঠবো না, বরযাত্রী যাব না। অনেক বন্ধুদের মধ্যে বন্ধুত্ব এইরকম আছে। ইহুদি কন্যা বলল, ফাতেমা আজকে যদি তুমি বিবাহতে না যাও আমি বিবাহ করব না। আমার ফাতেমা বলল, ইহুদি কন্যা ও শোনো রে, আজকে তোমার যেই দিন বিবাহ সম্বন্ধ হয়ে যাবে, যেই দিন বিবাহ ঠিক হয়ে যাবে, সেই দিন আমাকে তুমি বলবে, আমি ফাতেমা অবশ্যই যাব। ইহুদি কন্যা বাড়িতে আসলো, আসার পরে ইহুদি বলল, বেটি রে তোমার বিবাহ আগামী শুক্রবারের দিনে তৈরি করেছি, আগামী শুক্রবারের দিনে দিন করেছি, সেই দিন তোমার বিবাহ হবে। ইহুদি কন্যা বলে, আব্বা গো আজকে তোমার যত কুটুম স্বজন আছে, আজকে তোমার যত মেহমান আছে, আজকে তোমার যত আত্মীয় স্বজন আছে, তুমি সকলকে দাওয়াত করে ডাকবা আমার বিবাহতে, কিন্তু আব্বা আমার তরফ থেকে একজন থাকবে দাওয়াতে, আজকে তাকে তোমাকে মেনে নিতে হবে। বলে কে তোমার দাওয়াতে থাকবে বলো? বলে আমার দাওয়াতে থাকবে ফাতেমা, যার বাপের নাম হলো মুহাম্মদ। ইহুদি বলল, হায় রে, যে আমাদের সব চাইতে বড় দুশমন, যে জাদুকর মুহাম্মদ ইসলামের প্রচার ও প্রসার করে, আজকে তার কন্যাকে দাওয়াত করবে, আজকে সে যদি আমাদের বাড়িতে আসে আমার মান সম্মান থাকবে না। এই জন্য থাকবে না যে ফাতেমা হলো গরিব, তার পোশাক আশাক ভালো না, নতুন পোশাক কিনতে পারবে না, নতুন পোশাক পরে আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে পারবে না। যখন বড় লোক ধনীরা যখন এইরকম মানুষ দেখবে আমাকে হাসি ঠাট্টা করে কথা বলবে, এবার ওই ইহুদি চিন্তা করলো, আমি যদি বলি ওই ফাতেমাকে আনা যাবে না, আমার কন্যা বিয়েতে রাজি হবে না। এই জন্য ইহুদি একটা চক্কর চালাইলো, একটা বুদ্ধি খাটাইলো, যে বললো, বেটি রে তোমার বান্ধবীকে ডাকবা দাওয়াতে কোনো অসুবিধা না, কিন্তু শোনো রে একটা নতুন পোশাক পরিধান করে আসতে বলিও। এই জন্য নতুন পোশাক পরিধান করে আসতে বলবে। এই বাড়িতে অনেক ধনী মানুষ করে বড় বড় লোক মানুষ আসবে, নতুন নতুন রং বেরঙের পোশাক পরিধান করে আসবে। আর তোমার বান্ধবী যদি ছেঁড়া পোশাক পরিধান করে আসে, মান ইজ্জত সম্মান সবই চলে যাবে। এই জন্য তোমার বান্ধবীকে বলবে একটা নতুন পোশাক যেন পরে আসে। ওই ইহুদি কন্যা বলল, ওগো আব্বা ঠিক আছে তাই বলবো। ফাতেমার কাছে গেল, যাওয়ার পরে বলে, বন্ধুরে আজকে আমার বিয়ে শুক্রবারের দিয়ে একটা নতুন পোশাক পরিধান করে তুমি আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে। আমার ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো আজকে আমার বাড়িতে খাবার জোটে না, আজকে আমার ভালো একটা পোশাক কতদিন থেকে দেখে নাই, তার কোনো শেষ নাই, আজকে নতুন পোশাক কোথা থেকে পাবো? আর নতুন পোশাক পরে কেমন করে ইহুদির কন্যার বিয়েতে যাব? আর বিয়েতে যাওয়ার পরে আমি কেমন করে দাওয়াত খাইব? 500 টাকা নগদ, 5 বস্তা সিমেন্ট। কায়ুম আলী 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। ইহুদি কন্যা যখন এই কথা বললেন, আমার ফাতেমা আল্লাহকে বলে, আল্লাহ গো আমি কেমন করে যাব? আর আমি যদি না যাই ইহুদি কন্যা বিবাহ করবে না। এইদিকে ইহুদি মনে মনে ভাবছে, হায় রে আজকে ফাতেমা নতুন পোশাক কিনতেও পারবে না, আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতেও পারবে না।
ফাতেমা যেন চুপ করে বসে আছে। আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসার করে আসিয়া আমার ফাতেমাকে বলতেছে, ফাতেমা ও জান্নাতের রানী মা রে, আজকে তোর মনটা কেন খারাপ, আজকে ওইভাবে কেন বসে আছিস বলো। আমার ফাতেমা বলে, আব্বা গো, একজন ইহুদি কন্যার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, আজকে তার বিয়েতে না গেলে সে বিবাহ করবে না। তবে আব্বা গো, নতুন পোশাক পরিধান করে যেতে বলেছে, আমাদের নতুন পোশাক না, আর তোমাকে নতুন পোশাক কিনতে বলতে পারি না। নবী আমার বলে, মা তুমি চিন্তা করো না রে ফাতেমা, যেই দিনে বিবাহ হবে সেই দিন ঠিক পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন এইভাবে দিনগুলো অতিবাহিত করলে, আর মাথায় একটা কথা খেয়াল রেখেছে, আমার নবী যেহেতু বলেছে ব্যবস্থা হয়ে যাবে, ঠিক ব্যবস্থা হয়ে যাবে, কারণ নবীর মুখ দ্বারা যে কথা বের হয়ে যায়, আসমান জমিনের নড়চড় হতে পারে, পৃথিবীর মধ্যে পাহাড় পর্বত নড়ে যেতে পারে, কিন্তু আমার নবীর কথার কোনো নড়চড় হবে না। শুক্রবারের দিন আমার ফাতেমা চুপ করে যেন বসে আছে। নবী আমার বলে, ফাতেমা তুমি বসে আছো কারণটা কি? ফাতেমা বলে, আব্বা গো, আজকে ইহুদি কন্যার বিবাহ, এখনো পর্যন্ত নতুন পোশাক পাইলাম না, কেমন করে যাব? আমার নবীজি বলে, ফাতেমা ওযু বানায় না, আর ঘরের মধ্যে চলে যাও, 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে পোশাক চাও, আল্লাহ তোমাকে জান্নাতি পোশাক দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা জলদি করে ওযু বানায়া ঘরের মধ্যে গেলে, যাওয়ার পরে নামাজ আদায় করলে, আল্লাহর দরবারে হাত দুখানা উঠাইলে, আল্লাহ আজকে ইহুদি কন্যার বিবাহ, আমাকে দাওয়াত করেছে, আজকে যদি নতুন পোশাক পরিধান করে না যাইতে পারি, আজকে নতুন পোশাক যদি না পরে যাইতে পারি, আজকে আমার মান ও সম্মান থাকবে না, আর আমার যদি না থাকে আমার নবীর থাকবে না, আর আমার নবীর যদি ইজ্জতের হানি হয়, আল্লাহ তুমি সহ্য করতে পারবে না। আল্লাহ গো, তাই একটা নতুন পোশাক আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে, জিবরিল আর দেরি নয়, দেরি নয়, জলদি করে জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমাকে দিয়ে দে, আর আমার ফাতেমা ওই পোশাকটা পরিয়া ইহুদি কন্যার বিবাহ খাইতে যাবে। জিবরিল আমিন জান্নাত হইতে একটা পোশাক, সালোয়ার কামিজ আমার ফাতেমার সম্মুখে রাইখা দিলেন। আমার ফাতেমা দোয়া কওয়া আপনার কমপ্লিট করলেন, গোসল বানাইলেন, পোশাকটা পরিধান করলেন, পোশাকটা পরিধান করে গোটে গোটে পায়ে ইহুদির বাড়ির দিকে চলতে আরম্ভ করলে। এইদিকে ইহুদি সকল নারীদেরকে ফিট করে রেখেছে, সকল নারীদেরকে আপনার তৈরি করে রেখেছে। আমাদের দুশমন মুহাম্মদ, তার কন্যা আমার বাড়িতে আসবে দাওয়াত খেতে, তার নতুন পোশাক কেনা হবে না, জানি ছেড়া পোশাক পরে আসবে, কারণ তার পোশাক কেনার মতো টাকা নাই, পয়সা নাই, পোশাক কেনার মতো ক্ষমতা নাই। আজকে সে যখন আমার বাড়িতে আসবে, সকলে তার দিকে তাকায়া অট্ট হাসি হাসবে, আর এমন লজ্জা দেবে সে যেন আমার বাড়িতে প্রবেশ করতে না পারে। সকল মহিলারা, ইহুদি কন্যারা, ধনী কোটিপতিদের বিবিরা আমার ফাতেমাকে অপমান করার জন্য সবাই যেন দাঁড়ায় আছে, আর আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাবা ইহুদির বাড়িতে প্রবেশ করেছে, এমত অবস্থা সকল ইহুদি কন্যারা আমার ফাতেমাকে অপমান করা তো দূরের কথা, আমার ফাতেমার দিকে হতভম্ব হইয়া যেন তাকায়া রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, ইহুদি কন্যারা বলো বলো, আজকে তোমরা আমার দিকে এইভাবে কেন তাকায় আছো? ইহুদি কন্যারা বলে, ফাতেমা আমাদের স্বামীর এত টাকা পয়সা, এত সোনা দানা, আমাদের আব্বার এত টাকা পয়সা, এত সোনা দানা, আমাদের আব্বা
এত কোটি কোটি টাকা তুমি যে পোশাকটা পরিধান করে আজকে এই দাওয়াত খাওয়ার জন্য এসেছো, এত দামি পোশাক আমরা কিনতে পারি না। ও ফাতেমা, এই পোশাকটা তুমি কোথায় পেয়েছো? এই পোশাক তুমি কোন বাজার থেকে নিয়ে এসেছো? এই পোশাক কোথা দিয়ে কোন বাজার থেকে নিয়ে এসেছো? একবার আমাদেরকে বলো, আমরাও এই পোশাক কিনতে চাই, কারণ তোমার পোশাকের মোরা পাগল হয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমার, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসান দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসান দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার আছে আমার, কেমন হবে পার? ওগো দিবানা হইয়া ডাকি তোমার, সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নূরানি, আর জিন্ন ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানি। আর তোমার নূরে জগৎ নূরানি, আর জিন্ন ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানি। জাগ রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার আছে আমার, কেমন হবে পার? ওগো দিবানা হইয়া ডাকি তোমার, সারা দাও না গো একবার। ও বাবা যে ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও ফাতেমা বলো রে, এই পোশাকটা তুমি কোথা থেকে নিয়ে এসেছো? এই পোশাকটা তুমি কোথায় পেয়েছো বলো, আমরা এই রকম পোশাক কিনতে চাই। আমার ফাতেমা বললে, এই পোশাকটাকে তোমরা নিতে চাও? বলে হ্যাঁ। বলে এই পোশাকটা কোন বাজারে গেলে পাওয়া যাবে না, এই পোশাকটা কোন দোকানে গেলে পাওয়া যাবে না, এই পোশাকটা কোন বস্ত্রালয়ে গেলে পাওয়া যাবে না, এই পোশাকটা কোন আপনার মার্কেটে গেলে পাওয়া যাবে না। এই পোশাকটা পাইতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যাইতে হবে, আর আমার নবীর কালেমা পড়ে নিতে হবে। আর আমার নবীর কালেমা পড়লে তবে এই পোশাক পাওয়া যাবে। ফাতেমা যখন এই কথা বললে, ফাতেমার কথা শুনিয়া সকল ইহুদের কন্যারা বলল, ও ফাতেমা, এই পোশাকের জন্য যা করতে হবে আমরা করব। বলো বলো কি করতে হবে? বলে নবীর কলমা পড়িয়া আজকে ইসলামের পথে আসতে হবে, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে হবে, তবে এই পোশাক তোমরা পাবে। ওই সময়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 113টা ইহুদি কন্যা আমার ফাতেমার হাতে হাত দিয়া নবীর কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীকে ভালোবাসলে, নবীর প্রতি মহব্বত থাকিলে, আজকে জগতের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে চান, আমার আল্লাহ সব কিছু আপনাকে দেবেন। এই জন্য বলছেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয়তাই, প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। আমার ফাতেমা নবীকে ভালোবাসার কথা বলিয়া কালেমা যখন পড়া নিল, ইহুদি কন্যারা সকল টাকা পয়সা ধন সম্পদ দিয়া আমার নবীর কলমা তারা পড়ে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইহুদি কন্যারা আজকে নবীর কলেমার মহব্বতে সব কিছু দিয়ে দিল একটা পোশাকের জন্য। আজকে আমার মা বোনেদের বলবো, মা রে আজকে তোমরা ফাতেমার যা, আজকে তোমরা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। আজকে যে ফাতেমা জান্নাতি পোশাক পরেছে, জান্নাতের মধ্যে ফাতেমা আপনাদের সেই পোশাক দিয়ে দেবে। আজকে আমি বলবো ফাতেমার পোশাকের জন্য 5টা মা আমার 1000 করে কি দিতে পারবে কবরস্থানের জন্য। আজকে এই ফাতেমার যে পোশাক জান্নাত থেকে পেয়েছে, এই পোশাক আপনাকে জান্নাতে পরাইবে 5টা মা আমার। সিমি নাসরিন, এই দেখেন সিমি নাসরিন 100 টাকা নগদ আর 1 প্যাকেট সিমেন্টের দাতা। জোরে বলে জিন্দাবাদ। যে সাহায্য নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগর হামার। সিমি নাসরিন সুবহানাল্লাহ। এই সিমি নাসরিন বা কোন নাম যেমন জানবে, তার স্বামীর নাম না তার বাপের নামটা নিয়ে আসবে, তাহলে আপনার লিখতে সুবিধা হবে। জি, পরে খোঁজাখুঁজি করতে হবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসেন একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, 50টা নয়, 113টা কন্যাকে, 113টা নারীকে মুসলমান বানায়া নিজের ঘরে যখন ফিরলেন, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা আজকে হাসতেছে। আমার নবীজি বলতেছে, ফাতেমা আজকে তুমি হাসো কেন রে মা? আজকে আমার ফাতেমা বলতেছে, আব্বা গো আজকে ইহুদি কন্যার বিবাহে যাইয়া একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 113টা নারীকে নবী তোমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া আনিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নুরুল হকের 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, মুহাম্মদ। ফাতেমা বলে, আব্বা গো
আজকে 113টা নারীকে 113টা ইহুদিকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলে ফাতেমা এই জন্য আমি তোকে জান্নাতের রানী বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা জান্নাতের রানী। আমার নবীকে যখন এই কথা বললেন আমার নবীজি যেন খুশি হইলেন। আমার ফাতেমাকে বললেন ফাতেমা আজকে তোমার বান্ধবীর বিয়ে হয়ে গেল, আজকে তোমারও বিবাহের বয়স হয়েছে, আজকে তোমার জন্য আমিও জামাই খুঁজব। নবীজি আমার এইদিকে আপনার মসজিদ নববীতে যাইয়া তাকরীর করেছে, ওয়াজ করেছে, তারপরে বলছেন ওগো আমার সাহাবীরা আমার কন্যা ফাতেমা বড় হয়েছে, আজকে আমার কন্যা ফাতেমার বিবাহ দিতে চায়। সকল সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে কি বিবাহ দেওয়া যাবে না? আরেকজন বলে আমার সঙ্গে কি বিবাহ দেওয়া যাবে না? আরেকজন বলে আমার সঙ্গে কি বিবাহ দেওয়া যাবে না? নবী আমার বলে শোনো রে আমার ফাতেমার বিবাহ তার সঙ্গে যাব যে এক বেলা রোজগার করে অপর বেলা খাবার খায়, আর রোজগার না করলে খাবার পায় না। আল্লাহর প্রতি ভরসা তাদের বেশি রয়। এই জন্য আমি নবী এইরকম একটা জামাইয়ের সঙ্গে বিবাহ দিতে চাই। আজকে বাবা আমাদের মেয়েদের যখন বিবাহ দিতে যায়, আজকে মাস্টার ডাক্তার উকিল হাকিম আলেম মৌলবি লইয়া আমরা নিজেরাই মারামারি করি। আজকে আমি 10 লাখ দিব, আমি 15 লাখ দিব, আমি 20 লাখ দিব, কম্পিটিশন শুরু করে দিই। কিন্তু আমার নবীজি একজন গরিব মানুষ দেখিয়া বিবাহ দিতে চাইলে আর ওই জায়গাতে গরিব মানুষ আর কে আছে? প্রত্যেকে যখন আমার ফাতেমাকে বিবাহ করার জন্য চিঠি পাঠাতে লাগলে আপনার ইহুদি নাসারা কাফের বেদের সবাই যেন চিঠি পাঠাতে লাগলে, কারণ আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর ব্যবহার ছিল, এত সুন্দর চরিত্র ছিল, এত সুন্দর আখলাক ছিল, এত সুন্দর পর্দা করে চলতো। আপনার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য সকলে যেন পাগল পারা হইল। আজকে যদি আপনার গ্রামে, আপনার মহল্লা, আপনার এলাকা একটা সুন্দর পরিবেশের যদি কোনো মহিলা থাকে, দেখবেন পর্দা করে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার সহিত স্কুলে যায়, কোনো পরপুরুষের সঙ্গে কথা না বলে, বিনা কারণে বাড়ি থেকে বার হয় না। আজকে দেখবেন ওই মহিলার জন্য ঘটক ডাকতে হবে না, ঘটক নিজেই আসবে, বরপক্ষ নিজেই আসবে বিয়ের খোঁজে। আসবে কি আসবে না? আসবে। এবার যখন সবাইকে যখন বললে সকলেই যেন আমার নবীকে বললে হুজুর গো আমার সঙ্গে কি দেওয়া যাবে না, আমার সঙ্গে কি দেওয়া যাবে না। নবী যখন বিয়ের কথা বলে দিয়েছে, এবার দেশ বিদেশ থেকে চিঠিপত্র আসতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার চিঠিটা পড়তেছে, আর সঙ্গে সঙ্গে চিঠি পড়া যেন বন্ধ করে দিয়েছে। নবী আমার বলে আবু বকর তুমি চিঠি পড়া বন্ধ করে দিয়েছো কেন? আবু বকর বলে হুজুর গো এমন একজনের চিঠি এসেছে, আপনাকে যদি এই চিঠির কথাটা বলে দেওয়া যায় আপনিও চমকে উঠবেন। আমার নবীজি চিঠিখানা চট করে নিয়ে নিলেন, আর চট করে চিঠিখানা নিয়ে নবী আমার ঘরের মধ্যে গেলেন। পার্সোনাল চিঠি আলাদা দেখায় ভালো। এবার আমার নবীজি যখন চিঠিটা খুলে দেখছে উপরে লেখা আছে হযরতে আলী, আর যখন চিঠি খুলিয়া দেখছে আমার আল্লাহ বলতেছে হাবিব গো চিঠিটা আলীর নামে আমি আল্লাহ পাঠিয়েছি। ও হাবিব ফাতেমা জগতের কোন পুরুষের সঙ্গে বিবাহ দেবেন না, আমার হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিবাহ আমি আল্লাহ জান্নাতের মধ্যে পড়াইয়াছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আলী ফাতেমা
ফাতেমার বিবাহ পড়ায়া দিয়েছি, অতএব হাবিব গো আলীর সঙ্গে ফাতেমার বিবাহ পড়ায়া দাও। নবী আমার বাইরে আসলে আসার পরে আবু বকরকে বলে, আবু বকর ওটা ছিল আল্লাহর তরফ থেকে চিঠি, অতএব আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হয়ে গেছে জান্নাতের মধ্যে। এখন যে আমি বললাম সকলকে ফাতেমার বিবাহ দেওয়া জামাই খোঁজ, আজকে আলীর সঙ্গে যদি বিবাহ দিয়ে দিই এরা বলবে দেখ রে দেখ নিজের চাচাতো ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিল। নবী আমার বলল জামাই খোঁজার জন্য যদি আলীর সঙ্গে বিবাহ দেবে তবে বলার কি দরকার ছিল, প্রয়োজন ছিল এই কথা হয়তো তারা বলবে। তবে আলী শোনো ও আবু বকর, আমরা একটা প্রতিযোগিতা রাখতে চাই। বলে কি? বলে আগামীকালকে যারা মসজিদে আসিয়া কোরআন তেলাওয়াত করে একটা খতমের সব হাসিল করবে, আমি নবী সর্বপ্রথম যে কোরআন তেলাওয়াত করে একটা খতমের সব হাসিল করবে ফাতেমার সঙ্গে তার বিবাহ হবে। আবু বকর বলল হুজুর গো আমার আলী কি পারবে? আমার দয়ার নবী বললে শোনো রে, আমি হলাম ইলমের ঘর আর আমার আলী হলো ইলমের দরওয়াজা, অতএব আলী যদি আসে আলীর আগে কেউ খতম করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা যেন সব দিকে ছড়ায়া দিল, বলে দিল, জানায়া দিল। আর জানায়া দেওয়ার পরে এবার বাবা পরের দিন সবাই এসেছে, সবাই আসার পরে এবার যেন কোরআন তেলাওয়াত শুরু করেছে। আবু বকর যাইয়া দেখছে সবাইকে দেখা যায় কিন্তু আলীকে দেখা যায় না। আবু বকর যায় বলে নবী গো আলীকে দেখা যায় না, আলী তো এখনো পর্যন্ত আসে না, আলী কি খবর পায় না, খোঁজ পায় না। আমার নবী বলল যাও যাও জলদি করে যাও আর আলীকে ডেকে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে আলীকে খোঁজাখুঁজি শুরু করে দিল। হঠাৎ করে দেখছে যেন একটা জায়গা আমার আলী খালি গায়ে শুয়ে আছে মাটির মধ্যে, আর কিছু ছাগল বকরি চড়াইতেছে। আবু বকর যাইয়া বলে আলী আর দেরি নয়, দেরি নয়, জলদি করে ওঠো, এই দেখো কোরআন তেলাওয়াত হয়, প্রতিযোগিতা শুরু হয়েছে, আজকে ওই প্রতিযোগিতায় শামিল হয়ে যাও আর একটা কোরআন খতমের সব হাসিল করো আর ফাতেমাকে বিবাহ করো। আলী বলতে চারে হলাম গরিব মানুষ, ছাগল পাগল চড়িয়া খায়, আমি হলাম রাখাল আর আমার সঙ্গে ফাতেমার কি বিবাহ দেবে? আমার আবু বকর বলে আলী তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দিবে কি? তোমার সঙ্গে বিবাহ আল্লাহর জান্নাতে আমার আল্লাহ পরায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রে আর দেরি করিও না, জলদি করে যাও। আলী বলল তবে শোনো এখনই আমি যাব, কয়েক সেকেন্ডের মধ্যে কোরআন খতমের সব আমি হাসিল করব। আবু বকর বলে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সবাই পড়ছে, তারা পারল না, তুমি কেমন করে পারবে? বলে ঠিক আমি পারবো। আমার আলী বাড়িতে আসলো, আসার পরে গোসল বানাইলো, গোসল বানানোর পরে আলী যেন গুটি গুটি পায়ে মসজিদে গেল, যাওয়ার পরে কোরআনটা খুলিল আর খোলার পরে বন্ধ করে দিল, চুপ করে যেন বসে আছে। পাশে যারা ছিল তারা বলতেছে আলী আমরা সকাল থেকে কোরআন তেলাওয়াত করছি, আজকে আমাদের এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত হয় না, আর তুমি কোরআন খুললে বন্ধ করলে কারণ কি? আলী বলতেছে আমার কোরআন খতম হয়ে গেছে। সবাই বলতেছে আলী আজকে ফাতেমাকে বিবাহ করার জন্য তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আলী বলছে না না না, আজকে আমার মাথা খারাপ হয় না, আজকে তোমাদের মাথা খারাপ হয়েছে। আরে বাবা কি করে বিশ্বাস করা যাবে? যত বড় হাফেজ হোক না কেন একটা পারা পড়তে 15 মিনিট লাগে।
লাগে, 12 মিনিট লাগে, তার চাইতে কমে পড়তে পারবে না। আজকাল হাফেজরা যখন কোরআন তেলাওয়াত করতে আসে, খতম পড়তে আসে, দুপুরে শেষ হয়ে যায় এই কথা বলে, 8টা 9টায় কোরআন শুরু করে। হাফেজ কেন 4টা হাফেজ হইলেও 9টা থেকে শুরু করে 1টার মধ্যে কোরআন খতম করতে পারবে না। বেরাদার আগে থেকে পড়ে না রাখলে আমার আলীকে বলতে আলী রে, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে আমার ফাতেমাকে বিবাহ করার জন্য। আলী বলছে আমার মাথা খারাপ হয় নাই, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। এবার বাবা আমার নবীর কাছে খবরটা গেল, নবী আমার গুটি গুটি পায়ে আসলেন। আসার পরে বলে এই আলী, সবাই পড়ছে কোরআন, তোমার বন্ধ কেন? আমার আলী বলে নবী গো, আপনি একদিন বক্তব্যের মধ্যে, আপনি তাকরীরের মধ্যে বলেছিলেন যে কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটা হলো সূরা ইখলাস। সূরা ইখলাস যদি 3 বার পড়া যায়, একটা কদমে সব পাওয়া যায়। নবী গো, আমি 3 বার সূরা ইখলাস পড়ে কোরআন বন্ধ করে দিয়েছি। নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবীরা, আর তোমাদের কোরআন পড়তে হবে না, হবে না, কারণ আমার আলী একটা কোরআনের খতমের সব হাসিল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীকে ডাকা হলো, আর যারা প্রতিযোগিতা এসেছিল সবাই চলে গেল। আলীকে বলে আলী রে, তুমি যে বিবাহ করবা, আজকে তোমার কাছে কি মোহরানার টাকা আছে? আজকে তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আমার আলী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার কাছে মোহরানার টাকা তো দূরের কথা, আমি যে এখন কি খাবো এই খাবারের মতো পয়সা না। আমরা হইলে বলতাম যে খাবারের পয়সা না, তার সাথে বেটের বিয়ে দিলে বেটে সুখে থাকতে পারবে না, বিয়ে দেওয়া যাবে না, কথা বলতাম। কিন্তু আমার নবী বললেন আরে মোহরানা আদায় না করলে তো বিবাহ হবে না। তবে শোনো, তোমার বাড়িতে কি আছে? আমার আলী বলল বাড়িতে একটা তলোয়ার আছে, আর একটা লোটাই আছে, আর একটা ঢাল আছে। এবার বলল আলী রে, তলোয়ারটা বেচা যাবে না, যুদ্ধের ময়দানে কাজে লাগবে। লোটাটা বেচা যাবে না, তুমি আমার কন্যা পানি পান করবে। ঢালটা তুমি বিক্রি করে দাও, পরে পয়সা হইলে আবার কিনে নিবা। আর ওই ঢালটা বিক্রয় করে তুমি মোহরানাটা আদায় করে না। আলী জলদি করে বাড়িতে গেলে, যাওয়ার পরে ঢালখানা লইয়া বাজারের দিকে চলতে আরম্ভ করলে, মধ্য পথে যাইয়া দেখছে যেন ওসমান গনি দাঁড়ায় আছে। ওসমান গনি বলতেছে আলী, এই ঢাল নিয়ে কোথায় যাও? এখন তো যুদ্ধ না, এখন তো কোনো ঝামেলা না, ঢাল নিয়ে তুমি কোথায় যাও? আলী বলতে ওসমান, তুমি কি জানো না? জানো না রে ভাই, আজকে আলীর সঙ্গে আমার ফাতেমার সঙ্গে বিবাহ, তাই মোহরানার টাকা নাই, আজকে আমি এই ঢালখানা বিক্রয় করতে চাই। ওসমান গনি বলল আলী, এই ঢালটা বিক্রয় করার জন্য বাজারে যেতে হবে না, হাটে যেতে হবে না। আলী রে, আজকে এই ঢালখানা আমার কাছে বিক্রয় করে দাও। আলী বলল যদি আমার কোনো আত্মীয়, যদি আমার কোনো নিজের মানুষ নিতে চায়, আমি কেন পর মানুষকে দিতে যাব? নিজের পাইলে পরকে কেউ দেবে না, দিবে দিবে না। কিন্তু বাবারে, আমাদের মধ্যে এখন কম্পিটিশন এমন হয়েছে, একখানা জমি আছে, এই জমিখান বিক্রি করব, কিন্তু ভাই যদি নিতে চায় বলে তোকে দিব না, দরকার হলে 5 লাখ টাকা কমে দিব, কিন্তু তোকে জমি দিব না। এরকম আছে না নাই? আছে। 5 লাখ কমে দিব, কিন্তু তোকে দিব না। শরীয়ত এটা বলছে না। যদি তোমার 2 লাখ 1 লাখ টাকা 50,000 যদি বেশিও না, তোমার আত্মীয় স্বজনকে দাও, যার কাজে লাগবে তাকে দাও। যার বেশি কাজে লাগবে, কাজে তো সবারই লাগবে, কিন্তু যার বেশি কাজে লাগবে তাকে দাও। আগে নিজের লোক দেখো, তারপরে পরের লোক। নিজের লোক যদি না খাইয়া থাকে, তুমি পরকে হাজার হাজার কোটি কোটি টাকা দান করো, তোমার ওই দান কাজে লাগবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের আত্মীয়দের খিদা না মিটাইবা। আমার আদি বললে আমার নিজের লোক যদি নেয়, আমি পরকে কেন দিতে যাব? আমার ওসমান বলে আলী রে, দাম কত
দিবা? আমার আলী বলতেছে তুমি কত দিবা? আমি তো দাম বলতে পারবো না, কারণ আমি তোমাকে কি দাম বলবো? তুমি যেটা দিবা সেটাতে আমি দিয়ে দিব। সঙ্গে সঙ্গে আমার হযরত ওসমান গনি পকেটে হাত ঢুকাইলেন, আর পকেটে হাত ঢুকানোর পরে যতগুলো টাকা বার হলো আমার আলীর হাতে যেন দিয়ে দিল। আর আলী যেমনই পেয়ে গেল ওসমানের হাতে ঢালটা তুলে দিয়া টাকাগুলো নিয়ে যেন ছুটতে আরম্ভ করলো। ওসমান বলে আলী রে একটু দাঁড়ায়া যা, দাঁড়ায়া যা, এত তাড়া কিসের বলো? আমার আলী বলতেছে ওসমান আমার শ্বশুর মশাই আমার দয়ার নবী আমার জন্য অপেক্ষায় আছে, আমার যদি চাইতে একটু দেরি হয়ে যায় আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। আমার ওসমান গনি বলতেছে ভাই আলী তুমি তো যাবা যাবা, শোনো রে আজকে যে আমার কাছে ঢালটা দিয়েছ এই ঢালখানা তুমি আমার কাছে বিক্রয় করেছ? বলে হ্যাঁ। বলে আলী আজকে যদি তোমার টাকা পয়সা কোরআন কি নাম সুবহানাল্লাহ, এই দেখেন একখানা কোরআন আমাদের মায়েদের দিক থেকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, এইরকম কোরআন যদি দিতে পারেন তো দেন, অসুবিধা নাই, কারণ কোরআনে অধিক পরিমাণে আপনার সব জি অধিক নাকি। তো যাই হোক বাবাজি ভাইরা, এই দেখেন কোরআন, এই কোরআন যতক্ষণ পর্যন্ত পড়বে ততক্ষণ পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে তার আত্মীয় স্বজন সকলের কবরে সাদকায়ে জারিয়া হিসাবে নেকি পৌঁছাবে। জোরে বলেন বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আজকে তোমার বিবাহ আমার ফাতেমার সঙ্গে, তুমি কি দাওয়াত করবা না? আমাদেরকে কি ডাকবা না? আমার আলী বলতেছে ভাই আল্লাহ যদি আমাকে ধনী বানাইতো, আল্লাহ যদি আমাকে টাকা পয়সা দিত, আল্লাহ যদি আমাকে যদি একটু বড় লোক বানায় দিত, আমি খানা দাওয়াত শুধু তোমাকে নয় আমি পুরো আরো বাসীদের খাওয়াইয়া দিতাম, পুরো আরববাসীকে খাওয়াইয়া দিতাম। যেহেতু আল্লাহ টাকা দেয় না, পয়সা দেয় না, আমি কাউকে দাওয়াত করতে পারবো না। ওসমান গনি বলে আলী আমাকেও দাওয়াত করতে যদি আল্লাহ টাকা দিত? বলে হ্যাঁ। আমি ওসমান গনি বলতেছি আলী রে আমাকে দাওয়াত করলে আমাকে একটা উপহার দিতে হতো। আলী আজকে যে ঢালখানা তোমার কাছ থেকে আমি কিনে নিলাম, এই ঢালটায় আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঢালটায় তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। আলী যেন খুশি হয়ে গেল, আর ঢালখানা লইয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল। নবীজি বলতেছে আলী রে ঢালখানা কি বিক্রয় হয় না? আমার নবী বলে ঢালখানা বিক্রয় হয়েছিল, ওসমান গনি কিনেছিল। আমার ওসমান গনি পুনরায় আমাকে উপহার দিল। নবী বলে আলী এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা ওসমান গনির গুনার খাতা বন্ধ করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের দ্বারা এমন কোন কাজ হবে না যেই কাজে ওসমানের গুনাহ হবে। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা তার গুনার খাতাটা বন্ধ রেখে দিয়েছে। আলী রে কত টাকা পেয়েছো একবার দেখা। আলী টাকাগুলো বার করে দিলে, কিছু টাকা বেলালের হাতে দিল, আর বেলালকে বলল বেলাল যাও যাও বিবাহের কিছু বাজার করে নিয়ে এসো, আলীর জন্য পোশাক আশাক কিনে নিয়ে আসো। আর কিছু টাকা আমি ফাতেমার জন্য মোহরানার জন্য নিয়ে গেলাম। নবী আমার মোহরানার টাকাগুলো লইয়া আমার ফাতেমার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দাওয়াত দিলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে উত্তর দিলেন
ফাতেমাকে বলে মা দরওয়াজাটা খোলো, তোমার সঙ্গে একটু কথা বলবো। দরওয়াজাটা খুলে দিলে, খুলে দেওয়ার পরে বলে মা তোমার জন্য আমি একটা জামাই খুঁজেছি, তোমার বিবাহ আমি ঠিক করে ফেলেছি। মা রে আজকে ওই জামাই রাজা নয়, ধনী নয়, আজকে টাকা পয়সা বলা নয়, আজকে ওই জামাইটা হলো ছাগল বকরি চরানো রাখাল। সঙ্গে সঙ্গে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলে নবী গো আমার স্বামীকে তুমি রাগাল বলিও না, কারণ আমার স্বামী যাই হোক না কেন আমার স্বামী আমার কাছে রাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মা আমার স্বামীকে যদি রাজা করে রাখে সে হবে রানী, আর যদি গোলাম বানায় রাখে আজকে গোলামের বিবি হবে তিনি। এই জন্য মারে তোমরা প্রত্যেকটা স্বামীকে রাজা বানায় রাখবা, চাহে টাকা থাক আর না থাক। আমার দয়ার নবীজি ফাতেমাকে বললেন ফাতেমা আমি যার সঙ্গে তোমার বিবাহ আমি রাজি করেছি, যার সঙ্গে তোমার বিবাহ দেব, ফাতেমা তুমি কি এই বিয়েতে রাজি আছো? আমার ফাতেমা বলে আব্বা গো আপনি যখন রাজি আমি ফাতেমা আমি নিজেও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলে আব্বা গো আপনি যখন রাজি হইয়াছে আমিও নবী আমিও ফাতেমা আমিও রাজি হইয়া গেছি। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ আমার ভাগানা তার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে পানি রে আগের নাও আরি রে আঞ্জাবাসের বেড়া রে বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যা।